রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া 25% দিয়ে সুপ্রিম কোর্টে জমা দিলে চলবে না, এমনটাই রায়ের কপিতে লেখা আছে। বকেয়া দিয়ে সুপ্রিম কোর্টে জমা দিলে চলবে না, বকেয়া দিয়ে দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদেরকেই, এমনটাই লেখা আছে সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের কপিতে। তো রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া দিয়ে দেওয়া নিয়ে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, সেই খবরটি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, ভিডিওটিকে শেয়ার করবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার আগে পেতে। চলুন ভিডিওটি শুরু করা যাক। ঢোপে টিকলো না সুপ্রিম কোর্টে রাজ্যের করা আবেদন, ডিএ মামলায় ফের জয় রাজ্য সরকারি কর্মচারীদের। রাজ্য সরকারি কর্মীদের বহু প্রতীক্ষিত ডিএ মামলা নিয়ে সুপ্রিম কোর্টে নয়া মোড়। রাজ্য সরকার এবার দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশের বিরুদ্ধে মডিফিকেশন পিটিশন দায়ের করেছে, যা নিয়ে ইতিমধ্যে শোরগোল পড়েছে কর্মী মহলে। অনেকেই প্রশ্ন করছে যে রাজ্যের এই নতুন আবেদন আদৌ ধোপে টিকবে কিনা, নাকি প্রথম শুনানিতেই খারিজ হয়ে যাবে। চলুন এর পিছনে কি যুক্তি রয়েছে যে রাজ্যের আবেদন ধোপে টিকবে না, তার কিছু দিক খতিয়ে দেখে নেওয়া যাক। বেশ কিছু বিশেষজ্ঞরা মনে করছেন এই আবেদন যতটা যুক্তিসম্পন্ন তার থেকে বেশি সময় টানার কৌশল, কারণ রাজ্য সরকারের আবেদনের ভিত একেবারেই নড়বড়ে। আইন এবং বাস্তব দুই দিক থেকেই হামাগুড়ি দিচ্ছে রাজ্যের এই মডিফিকেশন পিটিশন। সম্প্রতি রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আবেদন করেছে যে বকেয়া ডিএ মেটাতে আরো 6 মাস সময় দরকার, অথচ এই নিয়ম তৈরি করার নির্দেশ রাজ্যকে প্রথমবার 2017 সালে স্যাট দিয়েছিল, তাও মাত্র 3 মাসের জন্য। এখন আবারও এই একই অজুহাত দিয়ে 6 মাস সময় চাওয়া হচ্ছে, যা আদালতের কাছে বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছে না। গত 16 মে 2025 সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে রাজ্যকে আগামী 6 সপ্তাহের মধ্যে অন্তত বকেয়া মহার্ঘ ভাতার 25% মিটিয়ে দিতে হবে। আর সেই সময়সীমা 26শে জুন শেষ হয়ে গেলেও রাজ্য সরকার কোনো রকম হেলদোল নেই বলেই অভিযোগ করেছে কর্মীরা। এমনকি 27শে জুন সময় পেরিয়ে যাওয়ার পর রাজ্য আবার নতুন করে সুপ্রিম কোর্টে মডিফিকেশন পিটিশন দায়ের করে। তবে সুপ্রিম কোর্ট মামলার দুপক্ষকে লিখিতভাবে সমস্ত বক্তব্য পেশ করার জন্য 4 সপ্তাহ সময় দিয়েছিল, যার মেয়াদ শেষ হয়েছে 12ই জুন। তবে রাজ্য তখনও আর্থিক সংকটের কথা বলেনি, মুখে কুলু পেটে থেকে এখন সময় চাওয়ার আবেদন করছে সুপ্রিম কোর্টে, যা যথেষ্ট বিতর্কিত এবং একেবারেই যুক্তিসঙ্গত নয়। সবথেকে বড় ব্যাপার, রাজ্য আবেদনে জানিয়েছে যে তারা ডিএর 25% অর্থ সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে রাখবে, যাতে তারা মামলায় জিতে এবং সেই টাকা সরকারি কর্মচারীদের কাছ থেকে ফেরত নেওয়া যায়। তবে এটিও আইনি দৃষ্টিকোণ থেকে একেবারেই অগ্রহণযোগ্য বলে মনে করা হচ্ছে, কারণ 16 মে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছিল যে মামলার চূড়ান্ত রায় যাই হোক না কেন কর্মীদের হাতেই বকেয়া ডিএ পৌঁছে দিতে হবে। পাশাপাশি বকেয়া ডিএ সপ্তম পে কমিশনের দাবিতে মুখ্য সচিবকে চিঠি, নবান্ন অভিযানও করবে সংগ্রামী যৌথ মঞ্চ। এখনো পর্যন্ত রাজ্যের তরফে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, উল্টে সুপ্রিম কোর্টের কাছে আরো 6 মাস চাওয়া হয়েছে। বলা হয়েছে অর্থের অভাবের কথা। সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত বকেয়া ডিএ কার্যকর করেনি রাজ্য সরকার। এই অবস্থায় শুক্রবার সংগ্রামী যৌথ মঞ্চের তরফে রাজ্যের মুখ্য সচিব ও অর্থ সচিবকে চিঠি দেওয়া হলো। দাবি, অবিলম্বে সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশিকা অনুযায়ী ডিএ প্রদান করতে হবে ও সপ্তম পে কমিশন গঠন করতে হবে। গত 16 মে দেশের সর্বোচ্চ আদালত জানায়, কলকাতা হাইকোর্টের রায় এবং সংশ্লিষ্ট অন্যান্য আদেশ অনুযায়ী রাজ্যের সরকারি কর্মীদের 6 সপ্তাহের মধ্যে প্রাপ্য মহার্ঘ ভাতার অন্তত 25% বকেয়া অর্থ দিতে হবে, কিন্তু এখনো পর্যন্ত রাজ্যের তরফে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টো সুপ্রিম কোর্টের কাছে আরো 6 মাস সময় চাওয়া হয়েছে। বলা হয়েছে অর্থের অভাবের কথা। তবে সংগ্রামী যৌথ মঞ্চ বলেছে, অর্থাভাব দেখিয়ে দীর্ঘদিন ধরে রাজ্য সরকার ন্যায্য ভাতা ও বেতন দেওয়া থেকে পিছিয়ে এসেছে, কিন্তু ট্রাইব্যুনাল, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট 3 পর্যায়ে এই যুক্তি খারিজ হয়েছে। সংগঠনের বক্তব্য, যেখানে সচিব পদমর্যাদার আধিকারিকদের নিয়মিত বর্ধিত বেতন, চিকিৎসা ভাতা, HRA দেওয়া হয়, সেখানে রাজ্যের অন্যান্য কর্মচারীরা কেন বঞ্চিত হবেন। পাশাপাশি সপ্তম পে কমিশনের দাবিও তুলেছে সংগ্রামী যৌথ মঞ্চ। রোপা 2019-এর মেয়াদ শেষ হচ্ছে 2025-এর ডিসেম্বরে। সেই প্রেক্ষিতে অবিলম্বে সপ্তম পে কমিশন গঠনের দাবি জানিয়েছেন সংগঠন। তাদের দাবি, পে কমিশনের সুপারিশ যেন 1 জানুয়ারি 2026 থেকে কার্যকর হয়।
2025 ডিসেম্বরের মধ্যেই কমিশনের চূড়ান্ত বা অন্তর্বর্তী রিপোর্ট জমা দিতে হবে। এছাড়া বিলম্ব হলে কর্মচারীদের মূল বেতনের 50% হারে অন্তর্বর্তী রিলিফ দিতে হবে। কমিশনের সুপারিশ যেন পূর্ণরূপে ও সময় মতো কার্যকর হয় তা নিয়ে লিখিত প্রতিশ্রুতি দিতে হবে। নবান্ন অভিযানের ডাক 28 জুলাই। এই দাবিগুলির দ্রুত বাস্তবায়নের দাবিতে 28 জুলাই নবান্ন অভিযানের ডাক দিয়েছেন সংগঠনের মুখ্য আহ্বায়ক ভাস্কর ঘোষ। তিনি বলেন, সকল স্তরের কর্মচারী, শিক্ষক ও শিক্ষাকর্মীকে ওই দিন স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে যোগ দিতে হবে। সংগঠনের অন্যতম আহ্বায়ক চন্দন গড়াই এদিন মুখ্য সচিবের দপ্তরে আনুষ্ঠানিকভাবে দাবিপত্র জমা দেন। একই সঙ্গে মুখ্য সচিবের সঙ্গে সরাসরি সাক্ষাতের আবেদনও জানানো হয়েছে বলে সূত্রের খবর। অন্যদিকে বকেয়া দিয়ে না মেলায় ধর্মঘটের আগে পেন ডাউন কর্মসূচির ঘোষণা কোঅর্ডিনেশন কমিটির। এবার রাজ্যের সব কর্মচারী সংগঠন নিজেদের মতো করে আন্দোলনের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে। কোনো সংগঠন আবার রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্তকে চিঠি লিখে জানিয়েছে আগামী 1 সপ্তাহের মধ্যে কোনো সিদ্ধান্ত না নিলে তারা আদালত অবমাননার মামলা করবে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে অবিলম্বে কর্মচারীদের বকেয়া দিয়ে মিটিয়ে দেওয়ার জন্য রাজ্যের কাছে দাবি জানিয়েছে ধর্মঘট এবং পেন ডাউন কর্মসূচির সিদ্ধান্ত নিল রাজ্য কোঅর্ডিনেশন কমিটি। রাজ্য সরকারি কর্মীদের ওই সংগঠনের তরফে সোমবার বিবৃতি দিয়ে সে কথা জানানো হয়েছে। রাজ্য সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মীদের বকেয়া দিয়ে 25% মিটিয়ে দেওয়ার জন্য রাজ্যকে সুপ্রিম কোর্ট যে 6 সপ্তাহের সময়সীমা দিয়েছিল তা শেষ হয়েছে। এরপর সুপ্রিম কোর্টে রাজ্য জানায় তাদের এখন আর্থিক সংকট রয়েছে, তাই বকেয়া দিয়ে মেটানোর জন্য আরও সময় প্রয়োজন। সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশ পুনর্বিবেচনারও আর্জি জানায় রাজ্য। এও জানিয়েছে তারা বকেয়া দিয়ে সরাসরি আদালতের তহবিলে জমা দিতে প্রস্তুত। এবার রাজ্যের সব কর্মচারী সংগঠন নিজেদের মতো করে আন্দোলনের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে। কোনো সংগঠন আবার রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্তকে চিঠি লিখেছে, জানিয়েছে আগামী 1 সপ্তাহের মধ্যে কোনো সিদ্ধান্ত না নিলে তারা আদালত অবমাননার মামলা করবে। ইতিমধ্যেই কোঅর্ডিনেশন কমিটির নেতা বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী সহ সিপিএম এর সমর্থিত রাজ্য সরকারের কর্মচারীরা আগামী 9 জুলাই একটি ধর্মঘটের ডাক দিয়েছেন, কিন্তু তার আগে আগামী 4 জুলাই তারা একটি পেন ডাউন কর্মসূচি করার সিদ্ধান্ত নিয়েছেন। সেই সংক্রান্ত তারা একটি নির্দেশিকা দেন। নির্দেশিকায় বলা আছে, রাজ্য সরকারের কোষাগার থেকে বেতনপ্রাপ্ত সমস্ত অংশের শিক্ষক ও কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা ও রিলিফ প্রদানের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে রাজ্য সরকার কর্মচারীদের ন্যায্য অধিকারকে উপেক্ষা করেছে। তার প্রতিবাদে আগামী 9 জুলাই ধর্মঘট হবে। এই ধর্মঘটের আগে আগামী 4 জুলাই 2 ঘন্টার জন্য পেন ডাউন কর্মসূচির বিষয়েও উল্লেখ করা আছে ওই নির্দেশিকায়। শুধু তাই নয়, এই আন্দোলনের কর্মসূচিকে ঐক্যবদ্ধ করতে আগামী 1 জুলাই বিকেল 5:30 নাগাদ শহীদ মিনারে যৌথ মঞ্চ ও সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বানে যৌথ উদ্যোগে সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছে।